আমি জানি না লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন কিছু নেই। এদেশের পাবলিক এখনো আপনাদের বিকম্পটা আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাত থেকে তাহলে কি আমরা আপনারা বা আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে নেই? আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল ৩০ লক্ষ লোক মারা গেল, সেই ৩০ লক্ষ লোকের উপর দাঁড়ায় আপনি দেশকে আরেকজন হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করুন। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেয়। সময় দেন হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নেয়। কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি পেয়েছি। এটা না করে আপনারা বরং পার্টিকে, অনেক বড় পার্টি, এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। একসময় আমাদের মতো বাঙালিরা মানুষের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশে ৫২ আন্দোলন, ৭০ গণ আন্দোলন, স্বাধীনতা পার্সোনাল কোনো কারণে নষ্ট হয়েছে। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান, এখানে মারামারি করুন। আপনি আরো কিছু লোকের আমরা চাই। অলরেডি ৪০০ থেকে ৫০০, তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না। আর্মি ফায়ার, আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কাকে মারবে না? আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছি? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তান। আপনার সন্তান না, একজন পুলিশের সদস্য কি বললেন? স্যার কটা গুলি লাগে ছেলেকে, তার ছেলের ক্লাস। অনুরোধ করছি, প্ররোচনা এখানে ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন, এটা আমাদের প্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার লোকের রক্ত বয়স, যদি আপনারা সেই দায়িত্ব নিতে থাকতে হবে। আমার কিছু করার নেই ভাই। আমি ওই জেনারেশনে, যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, এই ইয়াং জেনারেশনকে আর একটু কথা বলি, যারা বলছেন না যে কথা উঠিয়ে কথা বলতেছেন, আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে, পলিটিক্যাল পার্টি করে, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না। মুখে দাঁড়িয়ে আছে পুলিশের পুলিশ পার্টি, তাদের মুখে কোনো দুঃখ নাই যে অল স্মাইল। এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা ভোট দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে। প্লিজ অনুরোধ করছি, সিনিয়র সিটিজেন আমি জানি সিনিয়র সিটিজেন দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন।